ওয়ালাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের আইসিটি ক্লাসে সবাইকে ওয়েলকাম করছি। সো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 6 প্রোগ্রামিং এর মাধ্যমে সমস্যার সমাধান, এটা হচ্ছে লেকচার নাম্বার 14টা দেখবো। আচ্ছা, তার আগে একটু তোমরা জানাও যে তোমাদের এন্ড থেকে সব ঠিক আছে কিনা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা ঠিকভাবে, এবং তোমাদের স্ক্রিন কি ক্লিয়ার আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ছোট করে ইয়েস লিখো। ওকে, সব ঠিক আছে তাই না? ভেরি গুড। আচ্ছা, সো আমরা যেমনটা হচ্ছে আগের ক্লাসে বলেছিলাম, আজকে হচ্ছে আমরা আমাদের পাইথনের যেই সেটআপটা সেটা কমপ্লিট করব, পাইথন ইনস্টল করব, এবং আমরা হচ্ছে প্রাইমারি কিছু কোড রান করে আমাদের প্রোগ্রামিং এর জার্নি শুরু করব, ঠিক আছে? সো তোমরা কি প্রস্তুত কিনা একটু আমাকে জানাও তো, যে তোমরা কি তোমাদের ডিভাইস রেডি করেছো কিনা, তোমরা কি আমার সাথে সাথে হচ্ছে কাজকর্ম করতে পারবা কিনা, কি মনে হয়? আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা যেন হচ্ছে একটু হচ্ছে আমার সাথে জিনিসপত্রগুলো প্যারালালি করো, ঠিক আছে? তাহলে হচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগবে। বিলিভ মি, তোমার কাছে অনেক বেশি ভালো লাগবে, ঠিক আছে? ক্লাসটা শেষে তুমি মনে মনে করবা যে না, আজকে হচ্ছে কিছু নতুন দেখছি, নতুন কিছু শিখছি, ঠিক আছে? আচ্ছা, সো যাদের হচ্ছে তোমার ল্যাপটপ ডেস্কটপ আছে তারা তো আমার সাথে প্যারালালি করতে পারবা, আর যাদের হচ্ছে তোমার মোবাইলে কাজকর্ম করা লাগবে তাদের জন্য হচ্ছে আমি অপশন বলে দিব যে তুমি হচ্ছে কিভাবে এই প্রোগ্রামিংটা হচ্ছে মোবাইলের থ্রুতে করতে পারো, ঠিক আছে? সো আশা করি তোমার জন্য প্রবলেম হবে না, তুমি তোমার কোডিং এর জার্নি স্টার্ট করতে পারবা। আচ্ছা, এই যে অপারেটিং সিস্টেম নিয়ে কথা অনেকে জিজ্ঞাসা করতেছে, ম্যাক হলে কি করব, অমুক হলে কি করব, কোনো সমস্যা নেই, সবগুলোতেই করতে পারবা। আর ল্যাপটপ ডেস্কটপ না থাকলেও সমস্যা নাই, আমি আরেকবার বলতেছি, কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ না থাকলেও সমস্যা নেই, তুমি আজকের ক্লাসে যা যা দেখানো হবে সেগুলো হচ্ছে মোবাইলেও করতে পারবা, ঠিক আছে? আমি বলে দিব কিভাবে করবা। ওকে, সো আমি যদি একটু বলি যে আজকে হচ্ছে আমরা কি করব, মেইনলি আমরা হচ্ছে যে পাইথন এইটা হচ্ছে সেট আপ করবো, পাইথন সেট আপ করবো, এবং আমরা হচ্ছে কিছু কোড রান করে দেখবো, ঠিক আছে, যে কিভাবে হচ্ছে কোডগুলো রান হয়, এটা একটু দেখার ট্রাই করবো। অর্থাৎ আমাদের যে পাইথনের মাধ্যমে যে প্রোগ্রামিং এর জার্নি, এটা আমরা শুরু করব। আমি জানি যে অনেকেই হচ্ছে প্রোগ্রামিং আগে থেকেই শুরু করছো, অনেক ভালো পারো, এটা আমি জানি, কিন্তু আমাদের আজকে হচ্ছে এই একাডেমিক কোর্সে হচ্ছে আমাদের পাইথনের জার্নিটা আজকে অফিসিয়ালি শুরু হতে যাচ্ছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা শুরু করতে পারি যে আমাদের আজকে কি জিনিসপত্র থাকবে। সো দেখো, শুরুতে আমাদের আজকে এই স্লাইডে কথাবার্তা খুবই কম থাকবে, স্লাইডের কথাবার্তা কম থাকবে, আমরা বেসিক্যালি হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলোই দেখবো, ঠিক আছে? সো এখানে শুরুতেই হচ্ছে যে পাইথন নিয়ে একটু কথাবার্তা বলা হয়েছে। তো পাইথন নামটা হচ্ছে তোমার একটা স্নেক থেকে এসেছে, ঠিক আছে? যেটা তুমি যে ওদের যে লোগোটা আছে পাইথনের, সেটা দেখলেও বুঝতে পারবে। এই যে তুমি দেখো, লোগোটা হচ্ছে একটা, এই যে স্নেকের মতো করে একটা লোগো। যাই হোক, এটা আলটিমেটলি হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার এই যে পরিচিতি সম্পর্কে বলা আছে, দেখো এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, ঠিক আছে? অর্থাৎ মানে যারা নতুন প্রোগ্রামিং শুরু করে, তারা খুব ইজিলি হচ্ছে পাইথনের মাধ্যমে তাদের যেই কোডিং এর যাত্রাটা সেটা শুরু করতে পারে, কারণ পাইথন শেখা হচ্ছে অনেক বেশি ইজি, মানে বিগিনারদের জন্য শেখা অনেক ইজি। তবে এটা মনে করার কারণ নাই যে যেহেতু এটা ইজি তাহলে এটা দিয়ে মনে হয় তোমার ইম্পর্টেন্ট বা কমপ্লেক্স কিছু করা যায় না, ঠিক আছে? বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে তোমার পাইথন ইজি হইলেও এইটা দিয়ে অনেক জটিল জটিল কাজ করা যায়, ঠিক আছে? মানে ইজি দিয়ে শুরু করা যায়, তারপরে আস্তে আস্তে চাইলে এটা অনেক কমপ্লেক্সের দিকেও যেতে পারে, এবং আমরা অনেক তোমার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসপত্র সলভ করতে পারি, ঠিক আছে? যেমন এই যেখানে বলা আছে, খেয়াল করো যে তোমার হচ্ছে এই পাইথন দিয়ে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করি। যদিও পাইথন দিয়ে আসলে ওয়েব ডেভেলপমেন্ট ওইভাবে তোমার হচ্ছে করা হয় না, ঠিক আছে? এক্ষেত্রে জাভা বেশি ইউজ করা হয়, তারপরেও চাইলে করা যায়। এরপর হচ্ছে ডেটা সায়েন্স, এইখানে অনেক বেশি ইউজ হয়। তারপরে তোমার অটোমেশন, মেশিন লার্নিং, এখানে অনেক বেশি ইউজ হয়। মেশিন লার্নিং বলতেই আসলে এই যে পাইথন। এরপরে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইখানেও আসলে অনেক বেশি ইউজ হয়। তো মেইনলি আসলে এই পাইথনের ইউজটা হচ্ছে এই যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জায়গাগুলোতে হচ্ছে বেশি, ঠিক আছে? মানে আমরা এখন যে চ্যাট জিপিটি ইউজ করি, বা তোমার এই যে এআই চ্যাটবট গুলো যে আমরা ইউজ করি, এইগুলো আসলে দেখা যায় যে তোমার পাইথন দিয়ে হচ্ছে এদের কোডগুলো লেখা হয়, ঠিক আছে? সো তোমার
পাইথন দিয়ে হচ্ছে বেসিক্যালি এই কাজগুলো বেশি করা হয়। আচ্ছা, আর লাস্টে একটা ইনফরমেশন আছে, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে দেখো আমাদের 1991 সালে যে এই ভদ্রলোক, উনি হচ্ছে প্রথম পাইথন কি করে প্রকাশ করে, মানে ওনার হাত ধরে হচ্ছে পাইথন যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে পাবলিশড হয়, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো হচ্ছে প্রাইমারি কিছু কথাবার্তা গেল। সো পাইথনের আগেও কিন্তু অনেক ল্যাঙ্গুয়েজ এসেছে, যেমন তোমরা সি ল্যাঙ্গুয়েজের নাম শুনেছো। সি হচ্ছে খুবই বেসিক একটা ল্যাঙ্গুয়েজ, এটা তোমাদের ইন্টারে গেলে শেখানো হবে, ঠিক আছে, অর্থাৎ ক্লাস 11-12 শেখানো হবে। সো এই সি ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথনের আগে আসা একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই পাইথন যে ল্যাঙ্গুয়েজটা না, এটা আসলে সি দিয়েই তৈরি করা হয়েছে, মানে সি ল্যাঙ্গুয়েজ ইউজ করেই পাইথনকে বানানো হয়েছে এবং আরো সহজ করা হয়েছে। আচ্ছা, সো আমরা হচ্ছে এখন আমাদের যেই ইনস্টলেশন প্রসেসটা, ঠিক আছে, এটা হচ্ছে এখন শুরু করব। সো আমি তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তোমরা আমার সাথে সাথে ফলো করার ট্রাই করবা, আমার সাথে সাথে ফলো করার ট্রাই করবা, এবং কোথাও যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে তোমরা আমাকে একটু বলবা যে কোন জায়গায় প্রবলেম হচ্ছে, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমটা সলভ করতে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই যে এখন মেইন কাজ হবে হচ্ছে তোমার পাইথন ইনস্টলেশন। সো আমরা এই পুরো কাজটাই আসলে প্র্যাকটিক্যালি করব। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরাও আমাকে ফলো করার ট্রাই করো, ঠিক আছে, ফলো করার ট্রাই করো এবং আমার সাথে সাথে কাজগুলো করার ট্রাই করো, তাহলে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে এখানে পাইথনের ইনস্টলেশনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। আচ্ছা, ঠিক আছে। সো আমরা যেই কাজটা এখন করব সেটা হচ্ছে যে আগে হচ্ছে পাইথনের একটা সেটআপ দিব, ঠিক আছে, অর্থাৎ পাইথন ডাউনলোড করে আমাদের পিসিতে হচ্ছে পাইথন সেটআপ দিব। আচ্ছা, মোবাইলের যারা আছো তারা কি করবা তাদের জন্য বলি, তোমরা হচ্ছে চাইলে অ্যাপ নামিয়ে কাজ করতে পারো, আবার এই যে তোমাদের জন্য একটা আমি সাইট দেখাবো। আচ্ছা, এটা একটু লাস্টে দেখাই, ঠিক আছে। আচ্ছা, লাস্টে দেখাই তোমাদের জন্য, আমি একটু লাস্টে দেখাই। প্রোগ্রামিজ নামে একটা ওয়েবসাইট আছে, ওখানে তোমরা চাইলে পাইথনের কোড হচ্ছে রান করতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো আমরা হচ্ছে শুরুতেই পাইথন ডাউনলোড করব। সো তুমি হচ্ছে তোমার ব্রাউজার থেকে এই যে পাইথন ডাউনলোড, এখানে গেলা, তারপর হচ্ছে যে ডাউনলোড পাইথন, এখানে চলে গেলা। তো দেখো এই যে তুমি যদি এই ওয়েবসাইটে আসো python.org/downloads, ঠিক আছে, এই যে এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যদি তুমি আসো তাহলে তুমি এই যে এখানে ডাউনলোডের অপশন দেখতে পাবা, ঠিক আছে, এখানে ডাউনলোডের অপশন দেখতে পাবা। যেমন খেয়াল করো, এখানে হচ্ছে আমাদের এই যে পাইথনের যে লেটেস্ট ভার্সন আছে সেটা এখানে রান করার অপশন দেখা যাচ্ছে। এখন তুমি যদি হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করে থাকো, ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে এই অপশনে ক্লিক করলে উইন্ডোজের জন্য পাইথনের যে এক্সিকিউটেবল ফাইল সেটা ডাউনলোড হয়ে যাবে। আর তুমি যদি উইন্ডোজ বাদে অন্য অপারেটিং সিস্টেম লাইক তোমার লিনাক্স বা হচ্ছে ম্যাক ওএস, ঠিক আছে, বা ইউনিক্স, এরকম অপারেটিং সিস্টেম ইউজ করলে তোমার এই যে নিচে কিন্তু অপশন আছে। আচ্ছা, উইন্ডোজ বাদে অন্য কোনো অপারেটিং সিস্টেমের কোনো ইউজার কি এখানে আছো, লিনাক্স বা ম্যাক ওএস? একজন ম্যাক ওএস এর দেখছিলাম আমি। আচ্ছা, রাফিন আছো, তৌকিত আহমেদ আছে, সুজয় আছে, হ্যাঁ, অনেকে আছে, অনেকে ম্যাক ওএস ইউজ করতেছে, আবার লিনাক্সের ইউজারও আছে, ইন্টারেস্টিং। আচ্ছা, যাই হোক, সো লিনাক্সের জন্য আসলে খুবই সহজ, বুঝছো, লিনাক্সে একটা ছোট কমান্ড দিলেই ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ, ম্যাক ওএস উবুন্টু আছো, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। সো লিনাক্সের জন্য আসলে এখান থেকে ডাউনলোড করার অপশন আছে। আর তোমরা যদি হচ্ছে লিনাক্সে ইউজ টু হয়ে থাকো তাহলে তোমাদের জন্য তো আসলে এই ইনস্টলেশনটা কোনো ব্যাপারই না, ঠিক আছে, একটা কমান্ড দিলেই হয়ে যায়। আচ্ছা, সো আমাদের এখানে এখানে আসার পর এখানে আসার পর অপারেটিং সিস্টেম অনুযায়ী হচ্ছে ডাউনলোড করতে হবে। সো যেহেতু এই পিসিটা, আমি এখন যেই পিসিতে কাজ করতেছি, এই পিসিটাই হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেট আপ দেওয়া আছে। তো আমি হচ্ছে উইন্ডোজের জন্য, এই যে উইন্ডোজের জন্য হচ্ছে পাইথন ডাউনলোড করব। তো এই যে এইখানে যদি ক্লিক করি, দেখো এখানে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো ডাউনলোড শুরু হলে তুমি দেখতে পাবা এখানে আমাদের ডাউনলোডসে যদি যাই, এই দেখো এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। আমি আগের
বার হচ্ছে ডাউনলোড করে রেখেছিলাম। সো তোমাদের যাদের হচ্ছে ডাউনলোড করা নাই তাদের হচ্ছে এই যে একটা সময় লাগবে, তারপর ডাউনলোড শেষ হয়ে যাবে। তো ডাউনলোড শেষ হয়ে গেলে এই যে এইখানে ক্লিক করলেই ডাউনলোড শুরু হবে, ঠিক আছে? এখানে ক্লিক করবা, ডাউনলোড শুরু হবে। এই যে দেখো ডাউনলোড আরেকবার করছি। ওকে, তো ডাউনলোড করার পর তুমি হচ্ছে তোমার ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেখানে চলে যাবা। এই যে এখানে, এই দেখো। তো এই ফোল্ডার থেকে হচ্ছে তুমি এই যে এক্সিকিউটেবল যে ফাইলটা, এই এক্সিকিউটেবল ফাইলটা হচ্ছে ওপেন করবা, ঠিক আছে? এই যে এক্সিকিউটেবল ফাইলটা ওপেন করবা। আচ্ছা, তো আমি একটু শুরু থেকে দেখাই, আনইনস্টল করে আরেকবার দেখাই। আমার ইনস্টল করা ছিল, ঠিক আছে? তো আমি একটু আনইনস্টল করে আবার তোমাদের ইনস্টলেশনটা দেখাই। মাহাদি আমাকে বলছো কালি লিনাক্সের কমান্ডে কপি কেমন করায়। আচ্ছা, কপি কপি কিভাবে করব? কপি হচ্ছে তুমি এই যে পুরোটা সিলেক্ট করে মাউস দিয়ে করো। কমান্ড টার্মিনালে অনেক সময় হচ্ছে যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি কাজ করে না, সো তুমি মাউস দিয়ে সিলেক্ট করে পেস্ট করো। আচ্ছা, রাফিন বলছো গিটহাব চিনি কিনা। গিটহাব চিনি না ভাই, গিটহাব আমার ডেলি ইউজ করা লাগে। আচ্ছা। হুম। আচ্ছা, সাফওয়ান বলছো লিঙ্কটা দিতে। লিঙ্ক দেওয়ার কি আছে? এই যে আমি তো দেখাইলামই, এটা একটা সার্চ দিলেই চলে আসে। এই যে আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা আহামরি কিছু না। এই যে তুমি হচ্ছে এই যে পাইথন ডাউনলোড লিখে সার্চ দিবা তোমার ওয়েব ব্রাউজার থেকে। মানে যারা হচ্ছে কম্পিউটারে কাজ করতেছো তারা হচ্ছে এই যে পাইথন ডাউনলোড লিখে সার্চ দিবা। তারপর হচ্ছে এই যে প্রথম যে ওয়েবসাইটটা এখানে শো করতেছে তোমাকে রেজাল্টে, ঠিক আছে? প্রথম যে ওয়েবসাইটটা শো করতেছে ওইখানে ঢুকবা। এই যে ঢুকলে চলে আসবে। এরপরে হচ্ছে যে পাইথনের লেটেস্ট যে ভার্সনটা আছে, এই লেটেস্ট ভার্সনটা হচ্ছে তুমি উইন্ডোজের জন্য বা তোমার যে অপারেটিং সিস্টেম সেই অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করবা, ঠিক আছে? নাইমা বলছো কিছুই বুঝতেছো না। কিছুই না বোঝার মতো কি আছে বলো তো? এখানে তোমার খুব কঠিন কিছু বলছি? এই যে আমরা ব্রাউজারে ব্রাউজ করি না, তো আমরা হচ্ছে এই যে পাইথন ডাউনলোড লিখে সার্চ দিব, ঠিক আছে? পাইথন ডাউনলোড লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে হচ্ছে তোমার এখানে আমাদের ওয়েবসাইটগুলো শো করবে। তো আমরা এই যে প্রথম যে ওয়েবসাইটটা ডাউনলোড পাইথন এখানে যাব। এখানে যাওয়ার পরে হচ্ছে তোমার এই যে আমাদের একটা অপশন আসবে ডাউনলোড করার, এটা ক্লিক করব। ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপরে হচ্ছে আমরা এই যে ডাউনলোডস ফোল্ডারে চলে যাব। এই যে এখান থেকে ডাউনলোডস ফোল্ডারে চলে যাব। ডাউনলোডস ফোল্ডারে চলে গেলে এই যে আমাদের এক্সিকিউটেবল ফাইলটা শো করবে, ঠিক আছে? মানে যেটা সেট আপ করার জন্য লাগবে আমার। এই যে এই ফাইলটা। আচ্ছা, আমাকে অনেকে বলতেছো ফোনে কিভাবে করবো। আমি তো বললাম আমি পিসির সেটআপটা শেষ করি তারপরে দেখাবো ফোনে কিভাবে করবা। ফোনে যারা করবা তারা একটু ধৈর্য ধরো, আমি দেখাবো এটা সেটআপটা শেষ করি। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে এই পর্যন্ত আসতে যদি পারো। আচ্ছা, এই পর্যন্ত কয়জন আসতে পারো নাই? এই পর্যন্ত মানে ডাউনলোড শেষ করতে পারো নাই কয়জন, বা ডাউনলোড করতে গিয়ে প্রবলেমে পড়ছো কয়জন? মিশু পারো নাই। আচ্ছা, যারা পারো নাই কি প্রবলেম হচ্ছে তোমাদের? নেট প্রবলেম? নেট প্রবলেম বাদে অন্য কোনো প্রবলেম কি হচ্ছে? নেট প্রবলেম তো ফিক্স হয়ে যাবে। আচ্ছা, অন্য আইডি ইউজ করার কথা বলতেছো, লাইক পাইচার্ম, ভিএস কোড, এগুলো ইউজ করতে পারো, কোনো প্রবলেম নাই। কিন্তু তার আগে তোমাকে পাইথন সেটআপটা দিতে হবে। আচ্ছা, এত মানুষের প্রবলেম হচ্ছে। এই তোমাদের নেট কানেকশন ঠিক আছে? নসীন বলতেছে ওপেন করা যাচ্ছে না। কেন ওপেন করা যাচ্ছে না? এই যে এখানে মাউস রেখে ডাবল ক্লিক করবা। মাউস রেখে ডাবল ক্লিক করলেই তো ওপেন হবে। এই আমি দেখাই। এই ডাউনলোড। আচ্ছা, ডাউনলোড এই পর্যন্ত কয়জন আসতে পারছো? এই পর্যন্ত ডাউনলোড কয়জনের হয়েছে? আশা করি হয়েছে। ডাউনলোড করার পর এই যে ডাউনলোডস ফোল্ডারে যাবা। ডাউনলোডস ফোল্ডারে গেলে উপরে দেখতে পারবা। আচ্ছা, তো এরপরে হচ্ছে যে মাউস দিয়ে ডাবল ক্লিক করবা, তারপরে হচ্ছে এই যে এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে? এটা তো খুব সহজ। তোমরা তো ডাউনলোড অহরহ করো, সকাল বিকাল অনেক জিনিসপত্র ডাউনলোড করো, গান ডাউনলোড করো, ভিডিও ডাউনলোড করো। তো ডাউনলোড করা আমার মনে হয় না তোমাদের জন্য একটা বিগ ডিল। হ্যাঁ, ভিএস কোডে চাইলে ইউজ করতে পারো, পাইচার্মে করতে পারো, কোনো সমস্যা নাই, একটাতে করলেই হয়েছে। তবে আগে পাইথনের সেটআপটা দিতে হবে। এরপরে যে ইনস্টল নাও এটা ক্লিক করবা। তবে ক্লিক করার আগে তুমি যে এই অপশনটা একটু টিক দিয়ে
এনাবল করে দিবা, ঠিক আছে। এই যে অ্যাড পাইথন ডট ইএক্সি টু পাথ, তো এটা দিলে যেটা হবে যে তুমি যে কোনো জায়গা থেকে পাইথন রান করতে পারবা, ঠিক আছে, যে কোনো ডিরেক্টরি বা স্পেস থেকে তুমি পাইথন রান করতে পারবা। তো এই অপশনটা এনাবেল করে দিও। দেওয়ার পরে ইনস্টল নাও এখানে ক্লিক করো। ইনস্টল নাও এ ক্লিক করলে তুমি হচ্ছে যে ইনস্টলেশন প্রসেসটা দেখতে পারো। দেখো ইনস্টলিং, এই যে ইনস্টলিংটা হবে, খুবই সহজ, 2-3 লাইনের কাজ। নোটপ্যাড দিয়েও প্রোগ্রাম লেখা যায় না, নোটপ্যাড দিয়ে তুমি প্রোগ্রাম মানে ওখানে লিখতে পারবে, রান করতে পারবে না। আচ্ছা আচ্ছা, অনেকের হচ্ছে যে ভার্সন মিলে নাই না, ভার্সনের বিষয়টা হচ্ছে কি, এই যে দেখো সেটআপ সাকসেসফুল, সো সেটআপ সাকসেসফুল এই মেসেজটা যদি আসে, তোমার পাইথন সেটআপ শেষ, তুমি ক্লোজ করে দিও, এই যে ক্লোজ করে দিবা। আচ্ছা একটু ভার্সনের কথা বলি। আমাদের এই যে লেটেস্ট ভার্সন যেটা আছে সেটা হচ্ছে এখানে ডাউনলোড হচ্ছে, ঠিক আছে, সেটা ডাউনলোড হচ্ছে। এখন তোমার যদি মনে হয় যে তুমি অন্য আগের ভার্সন ইউজ করবা, তাহলে যে তুমি এই যে উইন্ডোজ অপশনে ক্লিক করে বা যার যেই অপারেটিং সিস্টেম সেখানে ক্লিক করে তুমি হচ্ছে এই যে ভার্সন দেখে নিতে পারো। এবং আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে তোমার যেই প্রসেসর, তোমার কম্পিউটারের যে প্রসেসর সেটা কত বিটের ওইটা একটু চেক করে নিবা, ঠিক আছে। যে তোমার প্রসেসর যদি 32 বিট হয়, তাহলে তুমি যে 32 বিটের যেই এই লিঙ্কগুলো দেওয়া আছে এইগুলো থেকে হচ্ছে ডাউনলোড করবা। আর তোমার প্রসেসর যদি 64 বিট হয়, তাহলে 64 বিটের যে লিঙ্কগুলো দেওয়া আছে ওইখান থেকে ডাউনলোড করবা, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে এই যে এখানে বলা আছে, দেখো যে উইন্ডোজ 7-এ তোমার উইন্ডোজ 7 বা তার আগের ভার্সনগুলোতে এই পাইথনের লেটেস্ট ভার্সনটা চলবে না। এই যে দেখো এখানে বলা আছে যে তোমাদের যাদের হচ্ছে ভাই, এই কথা শোনো, যাদের হচ্ছে উইন্ডোজ 7 বা তারও আগের ভার্সন আছে, উইন্ডোজ এক্সপি ভিস্তা এইসব, ঠিক আছে, ঠিক আছে, সো তাদের হচ্ছে এই পাইথন লেটেস্ট ভার্সনটা সাপোর্ট করবে না। তোমরা হচ্ছে এই যে 3.3 এইটার না চালা, এটার আগে এই যে যেগুলো আছে, এই যে পাইথনের 3.10 এইগুলা মানে আগের, আচ্ছা এইটাও যাবে না, তাহলে কোনটা যাবে একটু দেখি আমরা। যাদের হচ্ছে উইন্ডোজ পুরনো ভার্সন তাদের জন্য একটু দেখতেছি কোনটা যায়। 3.12 যাবে না, আচ্ছা 3 মনে হয় কোনোটাই যাবে না। 3 আচ্ছা এই মেসেজ নাই কোথায় দেখি। আচ্ছা এই যে এইটা চালাইতে পারবা, এই যে 3.8 চালাইতে পারবা। 3.8 হচ্ছে এই যে তোমার এক্সপি যাদের আছে তারা চালাইতে পারবা না, কিন্তু 7 যদি থাকে তাহলে চালাইতে পারবা। এই যে 3.8, এই যে এইখানে ক্লিক করবা যাদের উইন্ডোজ 7 আছে। আর এক্সপি যাদের আছে তাদের কি বলবো, তাদের হচ্ছে এখান থেকে খুঁজে খুঁজে অনেক পুরোনো ভার্সন ইউজ করতে হবে, ঠিক আছে। এক্সপি যাদের আছে, নিচে যাই, আমার মনে হয় না কারো এক্সপি আছে। আছে এই কারো কি উইন্ডোজ এক্সপি আছে? এত পুরোনো ভার্সন কেউ চালাও? চালানো উচিত না, কিন্তু দেখি তো কেউ আসো কিনা। ও আচ্ছা আছে, 1-2 জন আছে, আচ্ছা। তোমরা চাইলে হচ্ছে, আচ্ছা আচ্ছা এই যে এইগুলো, এই যে হ্যাঁ 3.43, এই যে অনেক নিচে যাবা বুঝছো, অনেক নিচে গিয়ে এই যে পুরোনো ভার্সন ইউজ করতে হবে তোমাদের। যারা এক্সপি আসো, উইন্ডোজ এক্সপি বা ভিস্তা মানে অনেক আগের যারা, তারা হচ্ছে এই যে এইগুলো ইউজ করতে পারো। এই যে এইখানে আবার কোনো লিমিট মানে ই নাই, লিমিটেশন নাই। আর যারা হচ্ছে উইন্ডোজ 7 আসো তারা এই যে এইগুলো সবই ইউজ করতে পারবা। আর উইন্ডোজ 10 যাদের আছে তাদের তো কোনো প্রবলেমই নেই, তারা একদম লেটেস্ট ভার্সনটা ইউজ করতে পারবে, ঠিক আছে। তো এইটা একটু খেয়াল করো তোমার কোন ভার্সন, সেই অনুযায়ী তুমি ফাইল ডাউনলোড করতেছো কিনা এটা একটু খেয়াল করে দেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই যে সেট আপ হয়ে গেছে তাই না। উইন্ডোজ 7 বা তার উপরে, উইন্ডোজ 7-এর উপরে হইলে কোনো প্রবলেম নাই, তুমি লেটেস্টটা চালাইতে পারবা। আচ্ছা তো আমাদের এই যে হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে। তো সেট আপ হয়ে গেলে এখন আমরা হচ্ছে কোড রান করতে পারবো। তবে কোড রান করার জন্য আমাদের হচ্ছে একটা এডিটর লাগে, তো আমরা একটা এডিটর ডাউনলোড করে নিলে তারপর ওইখানে কোড লিখে ইজিলি রান করতে পারবো, ঠিক আছে। তো এডিটর হিসাবে আমরা যেই সফটওয়্যারটা ডাউনলোড করবো সেটা হচ্ছে থনি। তো এই থনি সফটওয়্যারটা হচ্ছে এখন ডাউনলোড করে দেখাবো। তার আগে একটু দেখাই যে যারা হচ্ছে ভাই এই অনলাইন থেকে পাইথন কোড লিখে রান করবা তারা কি করবা, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটে যাব, এই যে প্রোগ্রামিংস পাইথন, এই যে প্রোগ্রামিংস পাইথন এটা লিখে সার্চ দিবা।
সো প্রোগ্রাম ইজ পাইথন, এখানে হচ্ছে এটা একটা অনলাইন তোমার ইন্টারপ্রেটার, একটা অনলাইন পাইথন ইন্টারপ্রেটার। অর্থাৎ এখানে তুমি যদি যাও, এখানে তুমি পাইথনের কোড লিখে রান করতে পারবে, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় তুমি গিয়ে পাইথনের কোড লিখে এই যে এখানে সুন্দর মতো রান বাটন আছে, রান করতে পারবা, ঠিক আছে। তাহলে যারা হচ্ছে অনলাইনে কোড লিখবা, মোবাইল থেকে যারা লিখবা, তারা চাইলে হচ্ছে এই যে প্রোগ্রাম ইজ পাইথন এটা লিখে সার্চ করবা। সার্চ করার পরে হচ্ছে এই যে এখানে যে ওয়েবসাইটটা প্রথমেই আসবে, অনলাইন পাইথন কম্পাইলার, এখানে যাবা, গেলেই যে তোমাকে একটা এডিটর দিবে, এখানে তুমি হচ্ছে তোমার লেখালেখি করতে পারবা, ঠিক আছে। তুমি এই জায়গায় হচ্ছে কোড লিখে রান করতে পারবে, এটা খুবই ইজি। আর চাইলে তোমরা হচ্ছে প্লে স্টোর থেকে পাইথন রান করার জন্য কিছু অ্যাপ নামাইতে পারো, ঠিক আছে। তো আমার মনে হয় অ্যাপ নামানো হচ্ছে এই যে অনলাইনে গিয়ে কোড করাই ভালো বেশি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই কি পাইথন সেটআপ দিতে পারছি? আচ্ছা মাহাদি বলছো গুগল কোলাব ইউজ করা যায় কিনা। হ্যাঁ, গুগল কোলাব ইউজ করা যাবে, তোমার গুগল অ্যাকাউন্ট দিয়ে করা যাবে, কিন্তু ওইটা অনেক স্লো হবে। এই সিম্পল পাইথন রান করার জন্য গুগল কোলাবের দরকার নেই। আচ্ছা, পারছো না সবাই? এতবার দেখানোর পর পারা উচিত। কি হচ্ছে? ফাইল রান হচ্ছে না। ফাইল রান কেন হচ্ছে না? ফাইল যদি রান না হয়, তাহলে তুমি যে তোমার যদি পারমিশনে ঝামেলা হয়, তাহলে তুমি যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে রান করে দেখো, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এটা পারমিশন নিয়ে ঝামেলা হলে এটা দেখো, এটা দিয়ে দেখো, ঠিক আছে। আদারওয়াইজ আর তো কোনো ঝামেলা হওয়া উচিত না। আচ্ছা আমি একটু পোল দেই তো, এই পর্যন্ত পাইথন সেটআপ কয়জন দিতে পারছো? পাইথন সেটআপ কয়জন দিতে পারছো? ইয়েস অর নো? দেখি তাহলে বুঝতে পারবো কয়জন পারছে কয়জন পারে নাই। এই মিম বলছে মোবাইল ফোনে দেখান। মোবাইল ফোনে কিভাবে দেখাবো বলো তো? আচ্ছা ভালো সংখ্যক মানুষ হচ্ছে পারো নাই, আমি বুঝলাম না এটা কেন পারলা না তোমরা। আচ্ছা মোটামুটি 100 জনের মতো মানুষ পারো নাই। আচ্ছা তাহলে আমি একটা আরেকবার দেখাই। আর তোমাদের কি প্রবলেম হচ্ছে এটা আমি বুঝতে পারতেছি না, এখানে প্রবলেম হওয়ার মতো তো কিছু নাই, ডাউনলোড করব সিম্পল কাজ। আচ্ছা যাই হোক, আমি আরেকবার একটু দেখাই। এই যে তোমরা হচ্ছে ওয়েব ব্রাউজার তুমি ক্রোম ইউজ করো, এজ ইউজ করো, সাফারি ইউজ করো, যাই করো, তো এখানে গিয়ে যে পাইথন ডাউনলোড লিখে সার্চ দিবা, প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেখানে যাবা, গিয়ে তোমার যে ভার্সন সেই অনুযায়ী ডাউনলোড করবা। আমি বলছি যে যাদের উইন্ডোজ 7 এর উপরের ভার্সন তাদের জন্য কোনো চিন্তা নাই, তারা লেটেস্টটাই ইউজ করতে পারবা। আর যাদের উইন্ডোজ ভার্সন হচ্ছে তোমার লেটেস্ট না, তারা হচ্ছে এই যে উইন্ডোজ এই লেখা যেখানে আছে এই লিঙ্কে ক্লিক করবা। ক্লিক করলে হচ্ছে এখানে অনেকগুলা ভার্সন আছে, তো তুমি হচ্ছে যে নিচে গিয়ে যেই সব ভার্সন হচ্ছে উইন্ডোজ 7 এ সাপোর্ট করে, এই যে একটু নিচে যাচ্ছি, এই যে দেখো এইগুলা কিন্তু উইন্ডোজ 7 এ সাপোর্ট করে, এই যে 3.8.15। সো এই যে এখানে ক্লিক করবা, তুমি হচ্ছে এখানে ক্লিক করবা এই জায়গায়, ঠিক আছে, যাদের হচ্ছে উইন্ডোজ 7। আর উইন্ডোজ এক্সপি যাদের, তারা আরো নিচে যাবা, আরো নিচে গিয়ে দেখবো অপশন আছে। সো এইটুক করলেই হবে, এইটুক করলেই হচ্ছে তোমার এই যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে তারপরে এই যে ওপেন করবা, ওপেন করে হচ্ছে এখানে যে তুমি উপরের যে অপশনটা আসবে ডাউনলোড ইনস্টলের, ওই ইনস্টলের অপশনটা ক্লিক করবা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই পারবা না? হ্যাঁ অনেকেই যে এখন পারছো। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এইবার আমরা নতুন জিনিস দেখি। এখন আমরা একটা পাইথন কোড রান করতে চাই। তো পাইথন কোড রান করার জন্য আমি আগেই বলছি যে তোমার হচ্ছে একটা এডিটর লাগবে, মানে যেখানে তুমি পাইথন কোড লিখবা এবং রান করবা। এখন দেখো যে তুমি চাইলে এডিটর ছাড়াও কমান্ড প্রম্পটে হচ্ছে রান করতে পারো। যে কমান্ড প্রম্পট নামে একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার আছে তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, বা হচ্ছে তোমরা যারা লিনাক্স ইউজ করো তাদের হচ্ছে টার্মিনাল আছে। সো এই কমান্ড প্রম্পট থেকে হচ্ছে আমরা কি করতে পারি, আমরা কমান্ড দিয়ে দিয়ে যে কোনো তোমার সিস্টেম রিলেটেড বা ইউজার কি বলে সফটওয়্যার রিলেটেড কাজ করতে পারি, ঠিক আছে। যেমন এখানে হচ্ছে আমরা পাইথনের কোড রান করার ট্রাই করব, ঠিক আছে। তো দেখো আমাদের এইখানে আমরা হচ্ছে এই কমান্ড প্রম্পটে গিয়ে, আমি একটু জুম করি, কমান্ড প্রম্পটে একটু জুম করি, ওকে। তো আমি যদি এখন এখানে হচ্ছে তোমার এই পাইথন লিখে এন্টার দেই, দেখো পাইথন দেখতে পারতেছো, এই যে পাইথন লিখে আমি যদি এন্টার দেই, তাহলে দেখো
এই যে আমার এখানে হচ্ছে পাইথনের যেই ভার্সনটা ইনস্টল করছি একটু আগে ওইটা দেখাচ্ছে, এবং এই যে পাইথনের কিছু ইনফরমেশন এখানে দেখাচ্ছে, ঠিক আছে, মানে কোন ভার্সনটা ইনস্টল করছি ওগুলো ডিটেলস ইনফরমেশন এখানে দেখাচ্ছে। আচ্ছা এখন দেখো এই যে এখানে তুমি খেয়াল করতে পারতেছো যে এখানে হচ্ছে 3টা অ্যারোর মতো দেখাচ্ছে, যে 3টা অ্যারো। সো এটা হচ্ছে মেইনলি আমাদের পাইথনের কোড ইনপুট নেওয়ার জন্য বসে আছে, ঠিক আছে, পাইথনের কোড ইনপুট নেওয়ার জন্য বসে আছে। তো আমরা এখানে পাইথন কোড লিখে রান করতে পারবো এই যে কমান্ড প্রম্পট থেকে। সো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে সিম্পল কিছু কাজ, যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা, অর্থাৎ পাইথন যে অনেক সহজ সেটা তোমাদেরকে বোঝানোর ট্রাই করব, যে ভাইয়া পাইথন দিয়ে আসলে আমরা বেসিক ক্যালকুলেটরের মতো কাজকর্ম করতে পারি, ঠিক আছে। লাইক আমরা হচ্ছে যে 2+2, দেখো 2+2 এটা পাইথন দিয়ে ক্যালকুলেট করতে পারি। এই যে ইন্টার দিলাম, দেখো 4, দেখছো 2+2 = 4। এরপরে ধরো আমরা 3 - 2, ইন্টার দিলাম 1। এগুলো কিন্তু পাইথন কোড হিসেবে রান হচ্ছে, এগুলো কিন্তু পাইথন কোড হিসেবে রান হচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, পাইথন কোড হিসেবে রান হচ্ছে। তারপর হচ্ছে ধরো 2 × 2, এই যে এগুলো হচ্ছে পাইথনের জন্য সিম্বল, এই যে এটা হচ্ছে যোগের সিম্বল, এটা বিয়োগের সিম্বল, এটা হচ্ছে গুণের সিম্বল, ঠিক আছে, যে 2 × 2, ইন্টার দিলাম, দেখছো 4, ঠিক আছে, এটাই কোড এখানে, এইগুলোই তো কোড, মানে পাইথনকে আমরা একটা ক্যালকুলেটরের মতো এখানে কাজ করাচ্ছি, ঠিক আছে, ক্যালকুলেটরের মতো কাজ করাচ্ছি। তারপরে ধরো আমরা এই যে এক্সপোনেন্ট হিসাব করতে চাই, লাইক 2⁻³ এই যে পাইথনে পাওয়ার এইভাবে দিতে হয়, দুইটা এরকম তারার মতো চিহ্ন, এটা দিয়ে বোঝায় 2⁻³। সো আমি যদি ইন্টার দেই, এই দেখো 8, ঠিক আছে। তো আমরা বেসিক ক্যালকুলেটর হিসাবে পাইথনকে কাজ করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা আমি একটু উপরে নেই, দেখা হয়তো বা দেখতে পাচ্ছ না। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা তোমার যেই কাজটা করব সেটা হচ্ছে যে একটা মেসেজ প্রিন্ট করব, ঠিক আছে, যে প্রিন্ট। আচ্ছা সাফওয়ান বলছো কমান্ডে তোমার পাইথন দিলে প্রবলেম হচ্ছে, মানে তোমাকে আবার রান ডাউনলোড করতে পাঠায়। ওই যে আমি বলছিলাম না ইনস্টল করার সময় একটা জায়গায় টিক দিতে হবে, ওই টিকটা মনে হয় দেওয়া নাই, অথবা তোমার ডাউনলোড ঠিক মতো হয়নি। আচ্ছা, সো আমরা সবসময় হচ্ছে, আচ্ছা ঈশান হচ্ছে অনেক ক্ষোভ নিয়ে বলছো মোবাইল ফোন ব্যবহারকারীরা বঞ্চিত। বঞ্চিত না, আমি দেখাবো মোবাইল ফোনে যারা আছে তাদের জন্য রান করে দেখাবো, চিন্তা করো না, কেউই বঞ্চিত না আমরা। আচ্ছা, সো আমরা সবসময় যখন প্রোগ্রামিং শুরু করি আমাদের প্রথম প্রোগ্রামটা সবসময় সেম হয় সব ল্যাঙ্গুয়েজের জন্য, সেটা হচ্ছে আমরা প্রোগ্রামিং এর শুরুর কোডটা এরকম করার ট্রাই করি যে, মানে সব প্রোগ্রামারই তাদের প্রোগ্রামিং জার্নিটা এইভাবে শুরু করে যে একটা মেসেজ প্রিন্ট করার মাধ্যমে তারা হচ্ছে তাদের প্রোগ্রামিং যে জার্নি সেটা শুরু করে। আমরা একই কাজ করব, ঠিক আছে, যেহেতু আজকে আমাদের প্রোগ্রামিং জার্নি শুরু হচ্ছে, তো আমরা একটা মেসেজ প্রিন্ট করব যেটা হচ্ছে সবাই করে। এই মেসেজটা কি আমি লিখতেছি, তোমরা ফলো করো। এই যে আমরা একটা সিঙ্গেল কোটেশনের মধ্যে মেসেজটা দিয়ে দিব, দ্য মেসেজ ইজ হ্যালো ওয়ার্ল্ড। তো এইটা প্রোগ্রামারদের একটা কনভেনশন, এই কাজ করে সবসময়, তারা প্রথম কোডটায় এই কাজটাই করে, হ্যালো ওয়ার্ল্ড এটা প্রিন্ট করে, ঠিক আছে। এই যে প্রিন্ট হচ্ছে একটা ফাংশন, এটা পাইথনের ফাংশন, মানে প্রিন্ট ফাংশনটার কাজ হচ্ছে ওর ভিতরে যে ফার্স্ট ব্র্যাকেটে তুমি যা দিবা ওটাও মনিটরে তোমাকে শো করবে, মনিটরে তোমাকে শো করবে আউটপুট হিসেবে। তাহলে আমরা যদি এখন এই যে এন্টার দেই তাহলে দেখো এটা রান হবে, এবং রান হয়ে আমাকে যে হ্যালো ওয়ার্ল্ড এই মেসেজটা প্রিন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। সো দ্যাটস দ্য বিগিনিং অফ আওয়ার পাইথন কোডিং জার্নি, ঠিক আছে। সো এই প্রিন্টের ভিতরে তুমি যা দিবা, প্রিন্টের ভিতরে যা দিবা ওইটা হচ্ছে তোমার আউটপুট হিসেবে এখানে শো করবে, প্রিন্টের ভিতরে যা দিবা ওইটা হচ্ছে আউটপুট হিসেবে শো করবে। আচ্ছা জেসিকা, তোমার যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে যে পাথ সেট করা নাই, তুমি হচ্ছে পাথ সেট করার জন্য ওই যে ইনস্টলেশনের সময়, এই যে ইনস্টলেশনের সময় হচ্ছে যে নিচে একটা টিক দেওয়ার জায়গা থাকে, ওই টিক দেওয়ার জায়গাটা এনাবল করো নাই। আমি বারবার বলছিলাম এই কাজটা করার জন্য, ঠিক আছে, আমি একটু দেখাই কোন জায়গা। এই যে এই দেখো, এই যে ইনস্টল নাও এ যখন ক্লিক করবা, ইনস্টল নাও এ ক্লিক করার আগে এই যে এই টিকগুলো একটু দিয়ে নিবা, টিক দিয়ে নিবা, বুঝতে পারছো, টিক দিয়ে নিবা, ইনস্টল নাও এ ক্লিক করার আগে এই টিকগুলো দিয়ে নিবা, তাহলে সমস্যা হবে না, তাহলে তুমি কমান্ড প্রম্পট থেকে রান করতে পারবা। আচ্ছা
সো আমরা আবার একটু কমান্ড প্রম্পটে যাই। সো মোটামুটি এই যে এইভাবে হচ্ছে আমরা পাইথন কোড এখানে রান করতে পারি, কিন্তু এই কাজটা আসলে আমরা খুব বেশি করব না, মানে কমান্ড প্রম্পট থেকে আমরা রান করব না, এটা অনেক ব্যাকডেটেড কাজ বা এটা অনেক মানে কমপ্লেক্স হয়ে যায়, ঠিক আছে। কমান্ড প্রম্পটে কোড লিখে রান করা, আমরা হচ্ছে একটা সফটওয়্যার নামাবো যেখানে আমরা কোড লিখে, মানে একটা এডিটর নামাবো যেখানে আমরা লেখালেখি করে রান করতে পারবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে বের হয়ে যাই, এক্সিট দেই। ওকে, বের হয়ে গেছি। তো আমরা কমান্ড প্রম্পটে এমনি দেখাইলাম জাস্ট যেটা করা যায়, ঠিক আছে। যাদের ইন্টারেস্ট আছে তারা করতে পারো, কমান্ড প্রম্পট অনেক পাওয়ারফুল একটা জিনিস, ঠিক আছে। এখানে কমান্ড দিয়ে দিয়ে তুমি অনেক সিস্টেম রিলেটেড কাজ করতে পারো। সো তোমাদের যাদের ইচ্ছা আছে করতে পারো, তবে আমরা মেইনলি আজকে এইখানে দেখবো না, আমরা দেখবো হচ্ছে একটা সফটওয়্যার নামিয়ে ওইখানে কোড লিখে, ঠিক আছে। আচ্ছা, এখন যারা হচ্ছে নিজেদেরকে বঞ্চিত মনে করতেছিল তাদের জন্য একটু দেখাই, যারা বঞ্চিত মনে করতেছিল তাদের জন্য একটু দেখাই যে তোমার এই ওয়েবসাইট থেকে, মানে অনলাইন কম্পাইলার থেকে কিভাবে তুমি হচ্ছে কোড রান করতে পারো। দেখো একই কাজ আমরা এখানে করব, এই যে একটা মেসেজ প্রিন্ট করব, এই যে হ্যালো ওয়ার্ল্ড, সেম মেসেজ আমরা এখানেও প্রিন্ট করব। এই যে প্রিন্ট ফাংশনের ভেতরে সিঙ্গেল কোটেশনে আমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা দিছি। তো এটা দেওয়ার মাধ্যমে হচ্ছে আমরা এখন এই লেখাটা প্রিন্ট করতে পারবো। তো তুমি এখানে কোড লিখবা, এই যে এই স্পেসে কোড লিখবা, লেখার পরে তুমি রান করার জন্য এই বাটনটাতে ক্লিক করবে, এই যে দেখো এই যে পাশে এই বাটনটাতে ক্লিক করলে তাহলে তোমার এই যে আউটপুট শো করবে, এই যে আউটপুট হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, দেখছো এটা হচ্ছে আউটপুট, এটা এটা তোমার কোড আর এটা তোমার আউটপুট, এই যে এটা তোমার কোড, এটা আউটপুট, ঠিক আছে। বুঝছো, যারা মোবাইলে কাজ করতেছো, মোবাইলে না মানে ওয়েবসাইট তো যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা, যারা ওয়েবসাইটে কাজ করবে তারা এই যে ইজি, এই ওয়েবসাইটে যাবা, গিয়ে এখানে কোড লিখবা, এখানে কোড লিখবা, এখানে এই যে রান করলে এই পাশে আউটপুট দেখতে পারবা, ঠিক আছে। সাইটের নাম উপরে দেওয়া আছে, এই যে প্রোগ্রামিজ পাইথন কম্পাইলার। আচ্ছা, এখন আমরা তোমার থনি নামের হচ্ছে একটা আমরা এডিটর ডাউনলোড, এডিটর না বেসিক্যালি এটা হচ্ছে আইডিই, ঠিক আছে। আইডিই বলতে বোঝায় যে এমন একটা সফটওয়্যার যেখানে হচ্ছে তোমার এডিটর আছে, তারপরে হচ্ছে তোমার ডিবাগার আছে, ঠিক আছে, তারপরে ইন্টারপ্রেটার আছে, অর্থাৎ অল ইন ওয়ান কম্বিনেশন সবই আছে। যেমন দেখো তুমি হচ্ছে এই যে এখানে পাইথন সেট আপ করার পরে গিয়ে হচ্ছে রান করতে পারতেছো, তাই না? কারণ পাইথন ইন্টারপ্রেটার লাগে, আরো যা যা লাগে সেটা তুমি আগে সেট আপ করে নিচ্ছ। সো তুমি যদি একটা আইডিই সফটওয়্যার ডাউনলোড করো তাহলে ওই সব কিছু একসাথে চলে আসবে। আচ্ছা যাই হোক, তো আমাদের এখানে হচ্ছে যে যেই সফটওয়্যারটা আমরা ইউজ করব সেটা ডাউনলোড কিভাবে করতে এটা দেখাবো। তো আমরা যেই সফটওয়্যারটা ইউজ করব সেটার নাম হচ্ছে তোমার এখানে লেখা আছে যে থনি, থনি, দিস সফটওয়্যার উই উইল বি ইউজিং থনি। এটা একটা লাইট ওয়েট সফটওয়্যার, এই কারণে আসলে এটি ইউজ করা। তবে তোমরা যারা পাইচার্ম ইউজ করতে চাও ইউজ করতে পারো, বা তোমরা যারা হচ্ছে তোমার ভিএস কোড ইউজ করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আমরা এখানে থনি এটা ইউজ করব, তোমরা অন্য কিছু চাইলে করতে পারো। আচ্ছা, মাহাদি বলছো ডিবাগার কি? ডিবাগার হচ্ছে এই যে কোডের ভুল বের করা, ঠিক আছে, বের করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হয়। মানে কোডে কোনো ভুল থাকলে এটাকে আমরা বলি বাগ, আর ভুল ফিক্স করাকে আমরা বলি ডিবাগ। আচ্ছা যাই হোক, ওইসব জিনিস দেখবো আমরা সামনে দেখবো, ঠিক আছে। তাহলে আমরা এই যে থনি সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড করা যায় এটা একটু দেখি। আচ্ছা তার আগে আমি একটু থনি আনইনস্টল করে নেই, ঠিক আছে, কারণ আমার হচ্ছে থনি ইনস্টল করা আছে, তো আমি একটু আনইনস্টল করে নিতে চাচ্ছি। আমি কন্ট্রোল প্যানেলে গিয়ে আমি আনইনস্টল এ প্রোগ্রাম দিলাম, এরপরে থনি কোথায় আছে একটু দেখি, ওয়ার ইজ থনি, এই যে এইখানে থনি আছে, এই যে থনিটা আমরা আনইনস্টল করে নিই, ঠিক আছে, কারণ নতুন করে ইনস্টল কিভাবে করতে এটা দেখাবো তোমাদের। তো আমি আগেরটা আনইনস্টল করে নিচ্ছি। সো ইয়েস আই ওয়ান্ট টু আনইনস্টল দিস। সো এটা আনইনস্টল হচ্ছে, সো আনইনস্টল হোক, তারপরে আমি নতুন করে হচ্ছে ইনস্টলেশনটা দেখাবো। ওকে, এটা ইনস্টল হয়ে একেবারে আনইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা এখন চলে যাই এটা ডাউনলোড করার কাজে। সো তুমি জাস্ট হচ্ছে থনি ডাউনলোড লিখে সার্চ দিবা, যে থনি ডাউনলোড এটা লিখে সার্চ দাও, তাহলে যে তোমাকে প্রথম যে ওয়েবসাইটটা শো করবে এই যে থনি ডট ওআরজি,
এখানে গেলেই হচ্ছে তুমি ডাউনলোড করতে পারবা। আমি গেলাম, দেখো এই যে এই ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে, এই ওয়েবসাইটটা আসবে, ঠিক আছে। তো এইখানে একটা মেসেজ দেখতে পারতেছো, খেয়াল করছো, এটা একটা মেসেজ, এই দেখো। তো বেসিক্যালি আমাদের এই যে এইখানে যে ওয়েবসাইটটা আমরা ইউজ করব থনি, এটা হচ্ছে তোমার ইউক্রেনের কিছু কোডার মিলে হচ্ছে বানাইছে। তো বেসিক্যালি এটা হচ্ছে ইউক্রেনিয়ান একটা কি বলা যায় সফটওয়্যার, ইউক্রেনিয়ান পিপল মেড সফটওয়্যার। তো এই কারণে এই যে এই মেসেজটা লিখছে ওরা, মানে ইউক্রেনকে ডেডিকেট করছে। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে পলিটিক্স না ঢুকাই, তাই না। সো আমরা ডাউনলোড করবো হচ্ছে লেটেস্ট ভার্সনটা 4.1.7। সো আমাদের যার যার অপারেটিং সিস্টেম অনুযায়ী হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো আমরা হচ্ছে তোমার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এখানে ডাউনলোড দেখাবো। আচ্ছা, গ্লিচ আর বাগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে, মোটামুটি তুমি তোমার লেভেল থেকে সেম ধরতে পারো। কোথায় ছিলাম, হ্যাঁ, উইন্ডোজের জন্য ডাউনলোড করার জন্য যে মাউসের কার্সরটা এখানে নিলাম। মাউসের কার্সরটা এখানে নেওয়ার পরে হচ্ছে তুমি অনেকগুলো এখানে লিঙ্ক দেখতে পারবা। তো তোমার যদি 64 বিট প্রসেসর হয় এবং তোমার উইন্ডোজের ভার্সন যদি এইগুলো হয়, এই যে আমি যেটা মার্ক করছি এখানে, তোমার যদি উইন্ডোজের ভার্সন এইগুলো হয় এবং তোমার যদি প্রসেসর 64 বিট হয়, তাহলে তুমি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবা। এই যে তুমি হচ্ছে এই লিঙ্কটাতে ক্লিক করবা, ক্লিক করলেই দেখো ডাউনলোড শুরু হয়ে যাবে। এই যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড শুরু হয়ে গেলে তুমি হচ্ছে ফোল্ডারে চলে যাবা। রাফি বলছে বাস্তব জীবনে পাইথন আমাদের কি কাজে লাগে? এই যে যে তুমি বিভিন্ন অ্যাপ ইউজ করতেছো, ঠিক আছে, লাইক তুমি যে একটা ক্যালকুলেটর অ্যাপ ইউজ করতেছো, বা তুমি হচ্ছে তুমি ধরো যে কোনো ক্লক অ্যাপ ইউজ করতেছো, এই অ্যাপগুলো বানানো হয় কিভাবে? এই কোডিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, এই পাইথন দিয়ে, এই সি ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক আছে। সো ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে এই সফটওয়্যার বানানো হয়, বা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো এফিসিয়েন্টলি সলভ করা হয়। আচ্ছা, এটা ডাউনলোড হচ্ছে না কেন, এত সময় লাগতেছে কেন? আচ্ছা হোক, একটু টাইম নিতেছে। আচ্ছা এটা হ্যাঁ হয়েছে, অনেক সময় লাগলো, ঠিক আছে। সো এই যে ডাউনলোড হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ফোল্ডারে যাব। সো ফোল্ডারে গেলে এই যে এক্সিকিউটেবল ফাইলটা দেখো শো করতেছে। সো এই এক্সিকিউটেবল ফাইলটা দিয়ে এখন হচ্ছে আমরা এই থনি সফটওয়্যারটা ইনস্টল করব, ঠিক আছে। তো তুমি হচ্ছে এই যে ডাবল ক্লিক করবা মাউসের পয়েন্টারটা রেখে, এরপর হচ্ছে তোমাকে এই যে অপশন দেখাবে। তো তুমি হচ্ছে এই যে ইনস্টল ফর মি অনলি, ঠিক আছে, উপরে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবা। ক্লিক করলেই যে তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। সো এখানে নেক্সট নেক্সট দিয়ে যাওয়া, ঠিক আছে, ছোটবেলায় যেভাবে গেম ইনস্টল করতাম, নেক্সট নেক্সট দিয়ে যাওয়া, এই যে নেক্সট, এরপর অ্যাকসেপ্ট, এটা দেয়াই আছে, সো নেক্সট। এরপরে তোমার হচ্ছে এখানে যে তুমি কোন ডিরেক্টরিতে এই অ্যাপটা সেভ করতে চাও সেই ডিরেক্টরির লোকেশন দিতে হবে, মানে তোমার হার্ড ডিস্কের কোন জায়গায়। তো তুমি চাইলে এই যে ব্রাউজ করে লোকেশন দিতে পারো, অথবা তোমার ডিফল্ট যে লোকেশনটা দেওয়া আছে ওইখানে ইনস্টল করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে যে ব্রাউজ করে তোমার যেই জায়গা পছন্দ সেই জায়গায় হচ্ছে তুমি তোমার এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারো। লাইক এখানে আমি যে চাইলে ডি ড্রাইভের মধ্যে ইনস্টল করতে পারি, ঠিক আছে। আর আদারওয়াইজ হচ্ছে আমাদের যে ডিফল্ট হচ্ছে সি ড্রাইভের মধ্যে একটা জায়গায় ইনস্টল হবে। এই যে সি ড্রাইভের ভেতরে, ইউজার্স ফোল্ডারের ভেতরে, অ্যাডমিন ফোল্ডারের ভেতরে, অ্যাপ ডাটা ফোল্ডারের ভেতরে, লোকাল ফোল্ডারের ভেতরে, প্রোগ্রামস ফোল্ডারের ভেতরে থনি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইখানে ইনস্টল করবে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এর ডিফল্ট দেওয়া ছিল, তো আমরা এখানে ইনস্টল করতেছি, কোনো সমস্যা নাই। এই যে আমাদের এই অ্যাপটা হচ্ছে 122 মেগাবাইটের মতো জায়গা নিবে বলে দিছে এখানে। সো ফাইনালি নেক্সট দিলাম, আবার নেক্সট দিলাম। আচ্ছা, আমরা একটা যদি ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাই, ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করে দিব, ঠিক আছে। ডেস্কটপ আইকন ক্রিয়েট করতে চাইলে এখানে ক্লিক করে দিব, আদারওয়াইজ দরকার নাই। এরপরে আবার নেক্সট দিলাম। তো ফাইনালি এখানে আমরা ইনস্টল দিলে ইনস্টলেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। এই যে মাহি বলতেছো যাদের কম্পিউটার নাই, কম্পিউটার না থাকলে তো বললামই, এই যে তোমার জন্য তো ওয়েবসাইট দেখাই দিছি, এই যে কম্পিউটার যাদের নাই তারা এই ওয়েবসাইটে যাবা, মোবাইল তো আছে। সো মোবাইল দিয়ে তো এই ওয়েবসাইটে যেতে পারবা, এবং এই যে এই জায়গায় কোড লিখে, এই জায়গায় কোড লিখে এইভাবে রান করতে পারবা, ঠিক আছে, রান করতে পারবা। আচ্ছা, সো আমি যে ইনস্টল দিলে এখানে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। সো ইনস্টল দিলাম, এই দেখো ইনস্টলেশন শুরু হয়ে গেছে, সেটা ইনস্টল হোক। হ্যাঁ, ল্যাপটপেও হবে। হ্যাঁ হ্যাঁ, দেবজ্যোতি ইউজ হবে হবে হবে। আচ্ছা,
আমাদের ইনস্টলেশনটা আরেকটু বাকি আছে। এইগুলা পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে এইগুলো আসবে না, কিন্তু তোমাকে সামনে যা শিখাবো ওগুলা প্র্যাকটিক্যালি করার জন্য লাগবে এটা, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই যে আমাদের শেষ, কাজ শেষ, এই যে গ্রেট সাকসেস, ইনস্টলেশন কমপ্লিট। তো এই পর্যন্ত কয়জন আসতে পারছো? ওয়েবসাইট লিঙ্কটা দেখাবো। এই যে থনির ওয়েবসাইটটা হচ্ছে এইটা, এই যে থনি ডাউনলোড লিখে সার্চ দিবা, তাহলে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এখানে, এখানে গেলেই তুমি, এখানে গেলেই হচ্ছে তুমি এই যে ডাউনলোডের অপশন পাবা। তো এরপর হচ্ছে তোমার 64 বিট হইলে এইখানে, 32 বিট হইলে এই যে নিচেরটা, এই যে এইটা 64 বিট হইলে এখানে, 32 বিট হইলে এখানে। আচ্ছা, তো এই যে দেখো আমাদের মেসেজ একটা দিচ্ছে এরকম, গ্রেট সাকসেস মানে হয়ে গেছে। আর এখানে একটা এই যে কোড দিছে, ঠিক আছে, যে জিম রন নামের একজন ভদ্রলোকের কি বলছে দেখো, ফর্মাল এডুকেশন উইল মেক ইউ আ লিভিং, সেলফ এডুকেশন উইল মেক ইউ আ ফরচুন, ঠিক আছে। এর মানে বুঝছো? এই ভদ্রলোকের এই কথার মানে বুঝছো? মানে হচ্ছে যে পুস্তকি যে শিক্ষা আছে, বই পুস্তকের যে শিক্ষা আছে সেটা তোমাকে বাঁচতে শিখাবে। আর আত্মশিক্ষা যেটা বলি আমরা, সেলফ এডুকেশন, সেটা তোমাকে তোমাকে তোমার ভাগ্য খুলতে শেখাবে, ঠিক আছে, মানে উইল মেক ইউ আ ফরচুন। তো মোটামুটি এরকম একটা লেখা এখানে লিখছে, একটা কোড, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো ফিনিশ দিলাম, আমাদের এই যে ইনস্টলেশন শেষ। সো ইনস্টলেশন যেহেতু শেষ, এখন আমরা এই অ্যাপটা রান করতে পারবো। সো এই যে সার্চ বার থেকে দেখো, সার্চ বার থেকে হচ্ছে আমরা এই যে থনি লিখে সার্চ করব, থনি। তো থনি লিখে সার্চ করলে দেখো অ্যাপটা আমাদের শো করতেছে। তো এটা সিলেক্ট করলাম, সো ওপেন হবে। এই যে এইটাই, এখানে আগের লেখা কিছু কোড আসতেছে। আচ্ছা, আমি একটু বেসিক সেটআপে নিয়ে যাই, অপশনে গিয়ে উইন্ডোজ, ওকে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক সেটআপ, অর্থাৎ তোমরা যারা হচ্ছে ফার্স্ট টাইম ওপেন করবা তাদের এরকম চেহারা আসবে। যারা ফার্স্ট টাইম থনি ওপেন করবা তাদের এরকম চেহারা আসবে, ঠিক আছে। তো অনেক সাদা, অনেক বেশি রিফ্লেকশন হচ্ছে। তো এটাকে কালো বানানোর জন্য আমরা কি করব, কালো বানানোর জন্য হচ্ছে এই যে আমরা টুলসে যাব, টুলসে গিয়ে অপশনসে যাব, অপশনসে গিয়ে যে থিম অ্যান্ড ফন্ট, এখানে যাব, থিম অ্যান্ড ফন্ট। এখানে গিয়ে যে ইউআই থিম হচ্ছে আমরা এখান থেকে ধরো রাস্পবেরি পাই দিলাম। আচ্ছা, রাস্পবেরি পাই কালো হয় নাই, কালো করি, ক্লিন ডার্ক দিই, হ্যাঁ কালো হয়েছে। আর সিনট্যাক্স থিম এটাও আমরা ডিফল্ট ডার্ক দিই, হ্যাঁ এই যে পুরোপুরি কালো হয়ে গেছে, ঠিক আছে। সো এই যে আমরা আমাদের ইউআই ইন্টারফেস মানে এই যে চেহারাটা কালো করে ফেলছি, এখন ওকে দিলাম। সো এই যে আমাদের এটা দেখতে কালো হয়ে গেছে। এখন এই যে এইখানে হচ্ছে আমরা কোড লিখবো, এখানে কোড লিখে এই যে এই জায়গা দিয়ে হচ্ছে আমরা রান করব, এই বাটনে ক্লিক করে রান করব, ঠিক আছে। এখানে কোড লিখবো, এখানে ক্লিক করে রান করব, ঠিক আছে। এখন আমাদের এই কোডটা লিখে রান করার আগে আমাদের ফাইল সেভ করতে হবে, ঠিক আছে। ফাইল সেভ করার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে যে কন্ট্রোল এস, তোমরা যারা ফার্স্ট টাইম এটা ইউজ করতেছো, মানে নতুন একটা ফোল্ডার ফাইলে যারা কাজ করতেছে তারা কন্ট্রোল এস দিলেই দেখবা ফাইল সেভের অপশন আসতেছে। আর আমি ম্যানুয়ালি করবো, তো এই যে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ দিলাম। তো সেভ অ্যাজ দিয়ে হচ্ছে এই যে আমাদের এখানে ফাইল নেম দেওয়ার সুযোগ আছে। তো ফাইল নেম ধরো আমাদের যেহেতু এটা জীবনের প্রথম পাইথন কোড, সো আমি নাম দিলাম ফার্স্ট পাইথন, ঠিক আছে। আর এটা লিখে সেভ দিলে পাইথনটা হচ্ছে ফাইলটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে গেছে এখানে যেমনটা দেখতে পারতেছো। এবং এই পাইথন ফাইলের যে এক্সটেনশন সেটা দেখো ডট পাই, এই যে ডট পাই এটা হচ্ছে পাইথন ফাইলের এক্সটেনশন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ফাইনালি কোড লেখার জন্য প্রস্তুত। আমাদের হাতে এই যে একটা এডিটর আছে, তো আমরা এখানে এই যে কোড লিখতে পারবো। তো আমরা একটু লেখার চেষ্টা করি, দেখো এই যে আমরা প্রিন্টের ভেতরে যা লিখবো, প্রিন্ট ফাংশনের ভেতরে যা লিখবো তাই এখানে চলে আসবে, ঠিক আছে। যেমন ধরো প্রিন্টের ভেতরে 2+2 লিখলাম, তাহলে এই যে রান দিই, দেখো এই যে রান দিলাম, এই যে খেয়াল করে এখানে আউটপুট দেখাচ্ছে, এই যে এইখানে, এই যে এইখানে হচ্ছে আউটপুট দেখাচ্ছে, দেখছো এই যে 2+2 4 এখানে দেখাচ্ছে। আমি যদি মাল্টিপ্লাই করি, দেখো এই যে 2 × 2 4 দেখাচ্ছে। তারপরে আমি চাইলে ডিভাইড করতে পারি,
টু, এই যে এটা হচ্ছে ডিভিশন বা ভাগের সিম্বল। আমি রান করি, এই দেখো রান করলে এই যে ভাগফল দেখাচ্ছে 1.0। ঠিক আছে, আচ্ছা ডার্ক মোড কিভাবে অ্যাপ্লাই করবা? এই যে ডার্ক মোড অ্যাপ্লাই করার জন্য টুলসে যাবা, টুলসে গিয়ে অপশনসে যাবা, অপশনসে গিয়ে থিম অ্যান্ড ফন্ট, এখানে গিয়ে হচ্ছে যে ইউআই থিম, এটা ক্লিন ডার্ক দিবা, সিনট্যাক্স থিম, এটা যে ক্লিন, তুমি হচ্ছে একটা ডার্ক থিম দিবা। ঠিক আছে, তো ডার্ক থিম দিয়ে ওকে দিবা, কালো হয়ে যাবে। আচ্ছা, সো 2x2 এটা আমরা বের করলাম। তারপরে ধরো যে আমরা হচ্ছে 3x2 দিই, তাহলে দেখি কি আসে। দেখো যে 3x2 তোমরা জানো এটা 1.5, এটাই দেখাচ্ছে। আচ্ছা, অনেকে বলতেছে ভাই এত সহজ জিনিস দেখান কেন? আরে ভাই আগে তো সহজ জিনিস দেখতে হবে, আগেই কি তোমাকে আমি তাল গাছে উঠাই দিব? আস্তে আস্তে উপরে উঠতে হবে না? আস্তে আস্তে দেখো, পারলে তো ভালো, পারলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ, নতুন করে একটু দেখলা, ঠিক আছে, সমস্যা তো নাই। আচ্ছা, এরপর হচ্ছে ধরো আমি এই যে 3x2 এটার ভাগফল তো 1 হয়, ঠিক আছে, কিন্তু আমি যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা চাই, এই যে ভাগফল থেকে আমরা যদি শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা চাই, ঠিক আছে, তাহলে আমরা এই যে এখানে দুইটা এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে দিব। কি হলো? হ্যাঁ, দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিছি। তো দুইটা ব্যাকস্ল্যাশ দিয়ে এখন যদি আমরা রান দেই, এই দেখো 3x2 এটার যে ভাগফল, ভাগফলটা দেখাচ্ছে 1। আর তুমি যদি এটা ভাগশেষ বের করতে চাও তাহলে হচ্ছে পার্সেন্টেজ সিম্বলটা দিতে হবে, যে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ দিলে হচ্ছে 3 কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত ওইটা দেখাবে। এই দেখো ভাগশেষ 1। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, তো তোমাদের জন্য এখন একটা কুইজ আছে। এই সবাই একটু মনোযোগ দাও, তোমাদের জন্য এখন একটা কুইজ আছে। আমি এখানে কোড লিখবো, তোমাদের বলতে হবে এটা রান করলে আউটপুট কি আসবে। তোমরা একটু বলবা আমাকে, আমি এখানে একটা কোড লিখবো, তোমরা আমাকে বলবা এই কোড রান করলে আউটপুট কি আসবে। ওকে, সবাই বলো এটার আউটপুট কি। এটা রান করলে কি আউটপুট পাবো? আচ্ছা, ইন্টারেস্টিং, অনেক রকমের অ্যান্সার পাচ্ছি। কেউ মনে হয় কোড রান করে তারপরে বলো নাই, সবাই আন্দাকুন্দা বলতেছো। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু অনেক রকমের অ্যান্সার আসতেছে, আমি রান করেই দেখি। ঠিক আছে, রান করে এরপর দেখি কি আসে। তো এই যে আমি হচ্ছে ধরো রান দিলাম, কি আসছে দেখো তো, খেয়াল করছো কি আসছে? এটা একটা এরর আসছে, এরর অর্থাৎ 0/0। এটা তো আমরা জানি ম্যাথমেটিক্যালি এটা অনির্ণেয়, নির্ণয় করা যায় না। 0/0 নির্ণয় করা যায় না, ঠিক আছে, বা কোনো কিছুকে 0 দিয়ে ডিভাইড করলে অসংজ্ঞায়িত, এটা আমরা জানি। তো এইখানেও দেখো যে ল্যাঙ্গুয়েজেও কিন্তু এই জিনিসটা প্রহিবিটেড বা এটাও নিষিদ্ধ, এই কাজটা করা যায় না। এই যে এরর দেখাচ্ছে, দেখছো দেখছো, ডিভিশন বাই 0, ইটস অ্যান এরর, এটা তুমি করতে পারবা না। ঠিক আছে, তো মনে রাখবা যে তুমি ল্যাঙ্গুয়েজ দিয়ে, কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে চাইলে মানে যা খুশি তাই করতে পারো না, তোমাকে নিয়ম মেনে কাজ করতে হবে, মানে যা সাপোর্ট করে বা যা অ্যালাউ করে ল্যাঙ্গুয়েজ, সেই নিয়ম মেনে তোমাকে হচ্ছে প্রবলেম সলভ করতে হবে এবং কোড করতে হবে। ঠিক আছে, সো আমরা সামনের দিনগুলোতে আসলে এই জিনিসটাই শিখবো যে কিভাবে আসলে আমাদের এই পাইথনের ল্যাঙ্গুয়েজটা কাজ করে, অর্থাৎ নিয়মগুলো আমরা শিখবো যেন আমরা পরবর্তীতে এই ল্যাঙ্গুয়েজ ইউজ করে কোড করে প্রবলেম সলভ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল আসলে আমাদের বেসিক পাইথনের কোড। সো ফাইনালি আমরা যে হ্যালো ওয়ার্ল্ড মেসেজ প্রিন্ট করে আমাদের এই কোডিং শেষ করি আজকের মতো। সো দিস ইজ দ্য প্রিন্ট ফাংশন। এই যে প্রিন্ট ফাংশনের মধ্যে আমরা হ্যালো ওয়ার্ল্ড মেসেজটা দিতে আছে, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড না, ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশনের ভেতরে দিয়ে দিই। ওকে দিছি, সো আমি রান দিই, এই দেখো হ্যালো ওয়ার্ল্ড। সো এটা আমাদের ফার্স্ট কোড। ঠিক আছে, তোমরা চাইলে এখানেও কোড লিখে রান করতে পারো, এই যে এখানেও চাইলে লিখে রান করতে পারো, এই যে শেল এই জায়গাতেও লিখে, যে কমান্ড প্রম্পটের মতো, কমান্ড প্রম্পটের মতো এখানেও চাইলে কোড লিখে রান করতে পারো। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের আজকের মতো প্রোগ্রামিং এখানেই শেষ হচ্ছে। আজকে একদম বেসিক জিনিসপত্র দেখলাম, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আরো নতুন নতুন জিনিসপত্র এক্সপ্লোর করব। সো তোমাদেরকে হচ্ছে এখানে এই যে স্লাইডে
এই ইনস্টলেশনের যে কমপ্লিট প্রসেসটা সেটা হচ্ছে এখানে দেখাই দেওয়া আছে, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে দেখাই দেওয়া আছে। তো যারা হচ্ছে পরবর্তীতে নিজেরা বসে বসে ইনস্টল করবা, ঠিক আছে, ক্লাস শেষে, তারা চাইলে এইটা ফলো করতে পারো, ঠিক আছে। এখন যারা করছো তারা তো করছোই, পরবর্তীতে কেউ করতে চাইলে এটা ফলো করতে পারো, এই যেখানে দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তোমাদের জন্য এই যে আজকের ক্লাসের একমাত্র কুইজটা দেওয়া আছে এখানে, কুইজটা একটু পড়ে নাও, আমি লঞ্চ করে দিব এখন। ওকে, লঞ্চ করে দিচ্ছি। তোমাদেরকে আমি হচ্ছে আর 10 সেকেন্ড সময় দিব। ঠিক আছে, তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার দিয়ে দিয়েছো। ঠিক আছে, আমি পোলটা এন্ড করে দিচ্ছি। সো তোমরা মেজরিটি বলেছো অপশন সি, উইচ ইজ কারেক্ট। এটা একটা ফান কুইজ ছিল। এই দেখো, কোনটি প্রোগ্রামিং ভাষা নয়। তো আমরা জানি যে সি প্লাস প্লাস প্রোগ্রামিং ভাষা, পাইথন তো আজকে শিখলামই, আর জাভা তো একটা প্রোগ্রামিং ভাষা আমরা জানি। রুশ, এটা কিন্তু কোনো ভাষা না, প্রোগ্রামিং ভাষা না, এটা হচ্ছে একটা ন্যাশনালিটির নাম, তাই না, রাশিয়ান, বা ভাষার নাম রুশ ভাষা, আমরা তো জানি রাশিয়ানদের যে ভাষা। সো এটা আসলে কোনো প্রোগ্রামিং, তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে, সো তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো, আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাস থেকে কোনো কোশ্চেন আছে কিনা। এখানে আসলে আমি বলে দেই, এটা প্র্যাকটিক্যালের পার্ট, ঠিক আছে, আজকে যা দেখেছি এটা প্র্যাকটিক্যালের পার্ট, আইসিটি প্র্যাকটিক্যাল। আচ্ছা, ফার্স্ট পাইথন ডট পাই কিভাবে বানাবো, ওই যে কন্ট্রোল এস চাপ দাও, কন্ট্রোল এস, ফাইল যেভাবে সেভ করো,